এই ভিডিওতে আমি যেই বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে 2025-26 সালে অর্থাৎ 2026 সালে দশম শ্রেণীর বিজ্ঞানের উপর অর্থাৎ সায়েন্সের উপর যে তোমাদের অষ্টম অধ্যায় আছে সেই অষ্টম অধ্যায়টা তোমরা জানো যে এটা হচ্ছে সম্পূর্ণ বায়োলজির উপরে এবং সেই চ্যাপ্টারটা হচ্ছে জীবসমূহ কিভাবে জনন কার্য করে। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সামে আসবে তারই সাজেশন আনসার সহযোগে আমি তুলে ধরেছি। আশা করি পুরোটা ভিডিও যখন তোমরা দেখবে এবং ভিডিওতে আমি যে যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি যদি তোমরা করে নাও তাহলে বিগত বছরগুলিতে যেরকম কমন পড়েছে এবছরও ঠিক একইভাবে 100% কমন পড়বে। আমি এর আগে ফিজিক্স কেমিস্ট্রির উপরে এবং বায়োলজির উপরে যে বাকি চ্যাপ্টারগুলি আছে সেগুলির ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। এবার ম্যাথমেটিক্সের উপরে ভিডিও নিয়ে আসব। যারা ওই ভিডিওটি দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে আগের দেওয়া ভিডিওটি আছে আর পরবর্তী ভিডিওগুলি আমি পরপর একটার পর একটা ম্যাথের উপরে দিয়ে যাব। প্রয়োজনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তোমরা। প্রথমে আমি দেখে নিচ্ছি ছোট প্রশ্ন কি কি আসবে এই চ্যাপ্টার থেকে। দেখো শর্ট কোয়েশ্চেনের মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি উৎপন্ন হয়। তোমরা জানো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়। তবে আনসারটা লিখে নাও। পরের প্রশ্ন, ভ্রূণ যে বিশেষ কলার মাধ্যমে মাতার রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে কি বলে। আনসার হচ্ছে প্লাসেন্টা। তাহলে এরকম একটা কোয়েশ্চেন যদি হয় প্লাসেন্টা কি তাহলে তোমরা আনসারটা লিখতে পারবে ভ্রূণ যে কলার মাধ্যমে মাতার দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে প্লাসেন্টা বলে। এই কোয়েশ্চেনটা দুবার মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। পরের প্রশ্ন হচ্ছে ডিএনএ এর প্রধান কাজ কি। আবার বলছি ডিএনএ এর প্রধান কাজ কি। ডিএনএ মানে ডিএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে আমরা কি বলবো প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে ডিএনএ এর প্রধান কাজ। পরের প্রশ্ন দেখে নিচ্ছি একটি ভাইরাস ঘটিত যৌন সংক্রামিত রোগের নাম লিখো। ভাইরাস দ্বারা হয় যৌন সংক্রমণের ফলে হয় এমন একটা রোগের নাম লিখো। তোমরা জানো এটা বিখ্যাত রোগ, রোগটার নাম হচ্ছে এইডস, মারাত্মক। পরের প্রশ্ন অযৌন এবং যৌন জননের একক কি। অযৌন জননের একক হচ্ছে রেণু আর যৌন জননের একক হচ্ছে গ্যামেট। আবার বলছি অযৌন জননের একক হলো রেণু, যৌন জননের একক হলো গ্যামেট। তাহলে পরীক্ষাতে এরকম কোশ্চেন আসতে পারে যে যৌন জননের একক লিখো অথবা অযৌন জননের একক লিখো। পরের প্রশ্ন পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লিখো। পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণী হচ্ছে টিকটিকি। দেখবে টিকটিকির লেজটা যখন খসে পড়ে যায় ওখান থেকে আবার নতুন ভাবে লেজ জন্মগ্রহণ করে, সেই জন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতি। তাহলে পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম হচ্ছে টিকটিকি। পরের প্রশ্ন পুং গ্যামেট কি। আবার বলছি পুং গ্যামেট কি। চলনক্ষম জনন কোষকে বলা হয় পুং গ্যামেট। তাহলে আনসারটা দেখে নাও চলনক্ষম জনন কোষকে বলা হয় পুং গ্যামেট। পরের প্রশ্ন স্ত্রী গ্যামেট কি। স্ত্রী গ্যামেট হচ্ছে সঞ্চিত খাদ্য সমন্বিত জনন কোষ। আবার বলছি স্ত্রী গ্যামেট হচ্ছে সঞ্চিত খাদ্য সমন্বিত জনন কোষকে
বলা হয় স্ত্রী গ্যামেট। লিখে নাও, আবার বলছি, সঞ্চিত খাদ্য সমন্বিত জনন কোষকে বলা হয় স্ত্রী গ্যামেট। নেক্সট প্রশ্ন, পত্রজ মুকুল ও কাক্ষিক মুকুল দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে এমন একটি করে উদ্ভিদের নাম লিখো। আবারও বলছি, পত্রজ মুকুল ও কাক্ষিক মুকুল দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে এমন একটি করে উদ্ভিদের নাম লিখো। আনসার, পত্রজ মুকুল দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের নাম হচ্ছে পাথরকুচি, আর কাক্ষিক মুকুল দ্বারা জনন সম্পন্ন করে হচ্ছে গোলাপ। তাহলে এখানে দুটো আনসার আছে, একটা হচ্ছে পত্রজ মুকুল হচ্ছে পাথরকুচি আর কাক্ষিক মুকুল হচ্ছে গোলাপ। নেক্সট প্রশ্ন, দেখো, নিষেকের পর ফুলের কোন অংশ ফলে এবং কোন অংশ বীজে পরিণত হয়? আনসার হচ্ছে ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে কোয়েশ্চনটা এরকম না দিয়ে তারা বলতে পারে নিষেকের পর ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? আনসার হচ্ছে ডিম্বাশয়। আবার এরকম আসতে পারে নিষেকের পর ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? তখন আনসারটা হবে ডিম্বক। নেক্সট প্রশ্ন, অপুঞ্জনী দেখা যায় কোন প্রাণীতে? আনসার হচ্ছে মৌমাছিতে অপুঞ্জনী দেখা যায়। আবার বলছি, মৌমাছিতে অপুঞ্জনী দেখা যায়। নেক্সট প্রশ্ন, কোন পদ্ধতিতে বেদ বা প্রকরণ সৃষ্টি হয়? বেদ বা প্রকরণ সৃষ্টি হয়, আনসার হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতিতে। আনসারটা লিখে নাও, ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতিতে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, রেণুর মাধ্যমে বংশবিস্তার করে কোন উদ্ভিদ? আবার বলছি, রেণুর মাধ্যমে বংশবিস্তার করে কোন উদ্ভিদ? আনসার হচ্ছে রাইজোপাস। স্পেলিংটা দেখে নাও, রাইজোপাস। পরের প্রশ্ন, বুলবিল কি? দেখো, বুলবিল কি, এই যে প্রশ্নটা আছে এইটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, সব প্রশ্নেরই আনসার বলে দিচ্ছি। এই প্রশ্নের আনসারটা তোমরা কমেন্টে লিখবে, তোমরা কমেন্টে লিখে জানাবে, আর যদি না পাও তাও কমেন্টে তোমরা বলে দেবে। পরের প্রশ্ন, উদ্ভিদের জনন অঙ্গের নাম কি? উদ্ভিদের জনন অঙ্গ, উদ্ভিদের জনন কোথায় হয়? আনসার হচ্ছে ফুল হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ। আবার বলছি, ফুল হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ। পরের প্রশ্ন, নিষেক কি? দেখো, শুক্রাণু এবং ডিম্বাণুর যখন মিলতে হয় তখন নিষেক হয়। তাহলে নিষেক কি হবে? নিষেক হবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। লেখানো, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। হয়তো তোমরা আগে থেকেই এগুলি জানো, জানলেও যদি একবার ভালোভাবে শুনে নাও তাহলে সেটা রিপেয়ার হয়ে যাবে, বা একটা দুটো প্রশ্ন যদি তোমাদের জানার বাইরে থাকে সেটা তোমরা নোট করে নিতে পারবে। পরের প্রশ্ন, ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম কি পদ্ধতিতে জনন সম্পন্ন করে? তাহলে দেখো, এই যে প্রশ্নটা আছে এইটার মধ্যেই দেওয়া আছে ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম কি? আনসার হচ্ছে প্লাজমোডিয়াম। বলছে ম্যালেরিয়ার পরজীবী মানে ম্যালেরিয়া যে জীবাণু সৃষ্টি করে সেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। কি পদ্ধতিতে জনন করে? প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। আবার বলছি, প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, খণ্ডীকরণের দ্বারা কোন জীব জনন সম্পন্ন করে? খণ্ডীকরণ, আনসার হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা খণ্ডীকরণ পদ্ধতিতে জনন সম্পন্ন করে। কি বললাম?
খণ্ডীকরণ দ্বারা কোন জীব জনন সম্পন্ন করে? আনসার হচ্ছে স্পাইরোগাইরা। নেক্সট প্রশ্ন, নিষেকের ফলে উৎপন্ন প্রথম কোষ্ঠীর নাম কি? আবার বলছি, নিষেকের ফলে উৎপন্ন প্রথম কোষ্ঠীর নাম কি? বা কোশ্চেনটাকে তোমরা অন্যরকম বলতে পারো, নিষেকে কি উৎপন্ন হয়? নিষেকে কি উৎপন্ন হয়? তাহলে নিষেকে উৎপন্ন হয় জাইগোট। তাহলে নিষেকের ফলে প্রথম উৎপন্ন কোষ্ঠীর নাম হচ্ছে কি? কোষ্ঠীর নাম হচ্ছে জাইগোট। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে নিষেকে জাইগোট উৎপন্ন হয়। পরের প্রশ্ন, স্টক এবং শিয়ন কি? এদের মধ্যে কোনটি উন্নত? স্টক এবং শিয়ন কি? কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে জোর কলমের সময় উদ্ভিদের যে অংশটি জোড়া দেওয়া হয় তাকে শিয়ন বলে, যে উদ্ভিদের সঙ্গে জোড়া দেওয়া হয় তাকে স্টক বলে। তাহলে স্টক কি? দেখো, অঙ্গজনন পদ্ধতিতে তোমরা দেখবে একটা গাছের সাথে আরেকটা গাছ জোড়া দিয়ে নতুন ভালো ফলনযুক্ত বা উন্নত মানের ফলনযুক্ত উদ্ভিদ উৎপন্ন করা হয়। দেখবে যে উদ্ভিদের সাথে আরেকটা উন্নত মানের উদ্ভিদ নিয়ে জোড়া দেওয়া হয় সেই উদ্ভিদটার নাম হচ্ছে স্টক, আর যারে জোড়া দেওয়া হয় তার নাম হলো শিয়ন। সুতরাং শিয়ন হচ্ছে উন্নত। তাহলে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে জোর কলমের সময় উদ্ভিদের যে অংশটি জোড়া দেওয়া হয় তাকে বলে শিয়ন, এবং যে উদ্ভিদের সঙ্গে জোড়া দেওয়া হয় তাকে বলে স্টক। কোনটি উন্নত? শিয়ন উন্নত। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা সরলতম যৌনজনন পদ্ধতি কোনটি? সবচেয়ে পুরানো যৌনজনন পদ্ধতি হচ্ছে সংশ্লেষ বা সংযুক্তি বা কনজুগেশন। ওয়ার্ডটা তোমরা দেখে নাও, সংশ্লেষ বা সংযুক্তি বা কনজুগেশন, যে কোনো একটা লেখলে হবে। পরের প্রশ্ন, যৌন এবং অযৌন জনন, আবার বলছি যৌন এবং অযৌন উভয় প্রকার পদ্ধতিতে জনন করে এমন একটি প্রাণীর নাম লিখো। এমন একটা প্রাণীর নাম লেখো যে যৌন জনন পদ্ধতিতেও বংশবিস্তার করে আবার অযৌন জনন পদ্ধতিতেও বংশবিস্তার করে। আনসারটা হচ্ছে হাইড্রা। আনসারটা লিখে নাও, হাইড্রা যৌন জনন অযৌন জনন উভয় পদ্ধতিতেই জনন সম্পন্ন করে। পরের প্রশ্ন, মেনার্ক এবং মেনোপজ কি? এই কোশ্চেনটার আনসারও তোমরা কমেন্টে লিখে জানাবে, আর যদি না পাও অবশ্যই আমাকে বলে দেবে, আমি তোমাদেরকে আনসার দিয়ে দেব। পরের প্রশ্ন, কোন রোগে দেহের অর্জিত অনাক্রম্যতা নষ্ট করে? অনাক্রম্যতা মিন্স শরীরের মধ্যে কোনো অনাক্রম্যতাই তৈরি হবে না বা ইমিউনিটি তৈরি হবে না। কোন রোগ হলে শরীরে ইমিউনিটি তৈরি হবে না বা অনাক্রম্যতা নষ্ট হয়ে যাবে? আনসার হচ্ছে এইডস রোগ। তোমরা জানো এইডস রোগ হচ্ছে মারাত্মক রোগ। এইডস রোগ হলে দেহের অনাক্রম্যতা নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, উদ্ভিদ দেহে পরাগ সংযোগ কিসের মাধ্যমে ঘটে? উদ্ভিদের দেহে যে পরাগ সংযোগ ঘটে সেটা কিসের মাধ্যমে হয়? সেটা জলের মাধ্যমে হতে পারে, বায়ুর মাধ্যমে হতে পারে, প্রাণীর মাধ্যমে হতে পারে। প্রাণীর মাধ্যমে কি হবে? একটা ফুল থেকে যখন একটা প্রজাপতি বসে সেখান থেকে উঠে যেয়ে যখন আরেকটা ফুলে বসবে তখন সেখানের মধ্যে পরাগ সংযোগ হয়ে যাবে, বা বাতাসের মাধ্যমে একটা ফুলের রেণু আরেকটা ফুলে নিয়ে নেবে, সেখানে পরাগ সংযোগ হয়ে যাবে, বা জলের মাধ্যমেও হয়ে যায়। তাহলে আনসারটা কি হবে? জল, বায়ু এবং প্রাণীর মাধ্যমে হয়। পরের প্রশ্ন, গর্ভনিরোধক বড়িতে কোন হরমোন থাকে? আনসার হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। গর্ভনিরোধক বড়িতে থাকে কি? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। লিখে নাও। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ কোন উভয়লিঙ্গ প্রাণীর যৌন জননের জন্য পৃথক আরেকটি প্রাণীর প্রয়োজন হয়?
আবার বলছি, কোন উভয়লিঙ্গ প্রাণীর যৌন জননের জন্য পৃথক আরেকটি প্রাণীর প্রয়োজন হয়? আনসার হচ্ছে শামুক এবং কেঁচো। পরের প্রশ্ন, ভারতবর্ষে পরিবার পরিকল্পনার জাতীয় চিহ্ন কি? এটাও একবার পরীক্ষাতে এসেছিল। ভারতবর্ষে পরিবার পরিকল্পনার জাতীয় চিহ্নটি হচ্ছে উল্টানো লাল ত্রিভুজ। দেখবে উল্টানো লাল রঙের ত্রিভুজ হচ্ছে ভারতবর্ষের পরিবার পরিকল্পনার জাতীয় চিহ্ন। নেক্সট প্রশ্ন, রজচক্রের কতদিন সময়কালকে নিরাপদ গর্ভনিরোধক দশা বলে? আনসার হচ্ছে 10 দিন। আনসারটা লিখে নাও, আনসার হচ্ছে 10 দিন। পরের প্রশ্ন, শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? আবার বলছি, শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা থাকে 23টি। শুক্রাণুতে কয়টি ক্রোমোজোম থাকে? 23টি ক্রোমোজোম থাকে। আর এই 23টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম থাকে 22টি, সেক্স ক্রোমোজোম থাকে 1টি, টোটাল হলো 23টি। তাহলে কোশ্চেনটা এরকম দিতে পারে যে শুক্রাণুতে কয়টি অটোজোম থাকে? আনসার হলো 22টি। শুক্রাণুতে কয়টি সেক্স ক্রোমোজোম থাকে? আনসার হচ্ছে 1টি। শুক্রাণুতে মোট কতটি ক্রোমোজোম থাকে? আনসার হচ্ছে 23টি। পরের প্রশ্ন, কোন প্রাণীর কোন পেশি সংকুচিত হলে শিশু জন্মায়? আবার বলছি, কোন পেশি সংকুচিত হলে শিশু জন্মায়? আনসার হচ্ছে জরায়ু পেশি। আনসারটা কি? আনসার হচ্ছে জরায়ু পেশি। নেক্সট কোয়েশ্চন, দ্বিনিষেক কি? এই কোয়েশ্চনটা অনেক সময় 2 মার্কেও এসে থাকে। দ্বিনিষেক কি? এটা তোমরা জানো, বড় প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদের দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণুকে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এভাবে পরপর দুবার নিষেক ঘটার প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক। তাহলে এই যে দ্বিনিষেক প্রক্রিয়াতে কয়বার নিষেক হয়? পরপর 2বার নিষেক হয়। দুটি পুংজনন কোষের একটা ডিম্বাণুকে আর একটা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। তাহলে এবার কতবার হচ্ছে? 2বার নিষেক ঘটায়, সেই জন্য তার নাম হচ্ছে দ্বিনিষেক। আনসারটা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা। পরের প্রশ্ন, এবার আমরা দেখে নিচ্ছি বড় প্রশ্ন। বড় প্রশ্ন কি আসতে পারে? আমি সবগুলি ছোট প্রশ্নের আনসার দিয়ে দিয়েছি। সবগুলি বড় প্রশ্নের আনসার দেওয়া সম্ভব নয়, কারণ বড় প্রশ্নের আনসার যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেজন্য বড় প্রশ্নের আনসার সাথে নেই। তোমাদের যদি আলাদা করে কোনো কোয়েশ্চেনের আনসার লাগে তোমরা কমেন্টে লিখবে, আমি কমেন্টেই তোমাদেরকে আনসার দিয়ে দেব। পরের প্রশ্ন, যৌন জননের সুবিধা এবং অসুবিধা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম প্রশ্ন দেখবে প্রায়ই এসে থাকে। যৌন জননের সুবিধা এবং অসুবিধা কি? এর পরের প্রশ্নটা, অযৌন জননের সুবিধা অসুবিধা কি? যৌন জননের সুবিধা অসুবিধা, অযৌন জননের সুবিধা অসুবিধা। নেক্সট প্রশ্ন বলছে, অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত কেন? মানে তাহলে কোয়েশ্চেনটা কি? তোমাকে বলছে যে অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত কেন? এর মানে অযৌন জনন এবং যৌন জননের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা যদি তুমি বলে দাও তাহলে তো হয়ে যাবে। তাহলে তার সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন হতে পারে? যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য লিখো। তার সাথে আরেকটা প্রশ্ন হতে পারে যে অযৌন জননের তুলনায় যৌন জননের দুটি সুবিধা লিখো। অর্থাৎ এখানে তোমাকে বলেছে যে অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত কেন? এবার বলেছে অযৌন জননের তুলনায় যৌন জননের, তাহলে অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত, তাহলে উন্নত এমন দুইটা সুবিধা লিখতে বলেছে। পরের প্রশ্ন বলছে, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ বলতে কি বুঝো? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লিখো। ক্লিয়ার কোয়েশ্চেনটা? আবার বলছি, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ বলতে কি বুঝো?
স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লিখো। নেক্সট প্রশ্ন, দ্বিনিষেক কি? আমি এই কোয়েশ্চনটা আগে ছোট প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছি, আবারও এখানে দিছি। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেককে, আবার বলছি, সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন? কোয়েশ্চনটা কি? দ্বিনিষেক কি? সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন? এরকমও কোয়েশ্চন আসতে পারে। পরের প্রশ্ন, কুরকুদগম বা বার্ডিং কি? এটাও অনেকবার মাধ্যমিক পরীক্ষাতে এসছে, এমনকি প্রিবোর্ডেও অনেকবার এসছে। কুরকুদগম বা বার্ডিং কি? কুরকুদগম বা বার্ডিং দেখা যায় এমন একটি উদ্ভিদ ও প্রাণীর নাম লিখো। এর মানে কুরকুদগম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লিখো, কুরকুদগম দেখা যায় এমন একটি প্রাণীর নাম লিখো। পরের প্রশ্ন, পরাগযোগ প্রক্রিয়াটি কিভাবে নিষেক থেকে পৃথক? এর মানে পরাগযোগ এবং নিষেকের মধ্যে পার্থক্য লিখো। তাহলে একটা প্রশ্ন হতে পারে, অথবা দিয়া পরাগযোগ এবং নিষেকের মধ্যে পার্থক্য লিখো। মনে রাখবে, কোশ্চেনগুলিকে একটু বুঝে পড়তে হবে। যদি বুঝে পড়ো তাহলে 100% কমন আসবে। শেষে বিজ্ঞান গ্যালারিকে দোষ দিতে হবে না যে আমি বিজ্ঞান গ্যালারি কোশ্চেনগুলি ফলো করলাম, আমার 100% কমন আসলো না। 100% কমন আসবে, তোমাকে কোশ্চেনগুলিকে একটু বুঝে পড়তে হবে। অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস কি? এর গুরুত্ব লিখো। অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস কি? এর গুরুত্ব লিখো। পরের প্রশ্ন, পিউবার্টি বা বয়স সন্ধিকাল কি? দেখো কোয়েশ্চনটা লিখো, পিউবার্টি বা বয়স সন্ধিকাল কি? বয়স সন্ধিকালে ছেলে ও মেয়েদের দেহে কি পরিবর্তন পরিলক্ষিত হয়? কোয়েশ্চনটা লিখে নাও অথবা একটা স্ক্রিনশট মেরে নাও। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে, গ্রাফটিং কি? কিভাবে করা হয়? গ্রাফটিং কি? কিভাবে করা হয়? এরপরে দেখে নাও 11 নম্বর কোয়েশ্চন, এরপরে যাচ্ছি আমরা কি 12 নম্বর কোয়েশ্চন, রজচক্র কি? রজচক্র ঘটে কেন? এরপরে প্রশ্ন, প্লাসেন্টা বা আমরা কি? আমি একটু আগে ছোট প্রশ্নের মধ্যে দিয়েছি, প্লাসেন্টা বা আমরা কি? মানুষের প্লাসেন্টার প্রকৃতি কিরূপ? এর কাজ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 13 নম্বর কোয়েশ্চনটা। আবার বলছি, প্লাসেন্টা বা আমরা কি? মানুষের প্লাসেন্টার প্রকৃতি কিরূপ? এর কাজ কি? একটা বা দুটা কাজ হলেই হয়ে যাবে, বেশি কাজ লাগবে না। পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখো এবং দুটি স্থায়ী পদ্ধতির নাম লিখো। কোশ্চেন হচ্ছে, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখো এবং দুটি স্থায়ী পদ্ধতির নাম লিখো। পরের প্রশ্ন দেখে নিচ্ছি, প্রজননগত স্বাস্থ্য কি কি অবস্থায় খারাপ হতে পারে? প্রজননগত স্বাস্থ্য কি কি অবস্থায় খারাপ হতে পারে? তার সাথে পরের প্রশ্ন হচ্ছে, দ্বিবিভাজন ও বহুবিভাজনের পার্থক্য লিখো। পরের প্রশ্ন হচ্ছে, দ্বিবিভাজন ও বহুবিভাজনের মধ্যে পার্থক্য লিখো, অথবা তার সাথে যে প্রশ্নটা আছে, বহুবিভাজন কিভাবে দ্বিবিভাজন থেকে পৃথক? অর্থাৎ 16 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে, দ্বিবিভাজন বহুবিভাজনের পার্থক্য লিখো, অথবা বহুবিভাজন কিভাবে দ্বিবিভাজন থেকে পৃথক। আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, যৌন সংক্রামিত রোগ বা এসটিডি কি? দুটি যৌন সংক্রামিত রোগের নাম লিখো। যৌন সংক্রামিত রোগ বা এসটিডি কি? দুটি যৌন সংক্রামিত রোগের নাম লিখো। পরের প্রশ্ন, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন কোথা হতে খরিত হয়? এদের কাজ লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন কোথা হতে খরিত হয়? এদের কাজ লিখো। পরের প্রশ্ন, প্রযোজনের ক্ষেত্রে ডিএনএ প্রতিলিপিকরণের গুরুত্ব কি?
প্রযোজনের ক্ষেত্রে ডিএনএ প্রতিলিপিকরণের গুরুত্ব কি? নেক্সট প্রশ্ন, মিয়োসিস কি এর কাজ কি? মিয়োসিস কি এর কাজ কি? মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? সংযুক্তি ও নিষেকের মধ্যে পার্থক্য লিখো। আবার বলছি, সংযুক্তি ও নিষেকের মধ্যে পার্থক্য লিখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।